কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মক্ষে মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। নমস্কার, কালিকা মঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় কে এই মহাকালী, বৈদিক সনাতন হিন্দুত্ব। অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাংলা কবি এবং মধ্যযুগের বৈষ্ণব পদাবলীর পরে যিনি আধুনিক বাংলা গানের অন্যতম প্রবর্তক, তিনি হলেন রামপ্রসাদ সেন। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান তিন উপাসনার ধারা অর্থাৎ শাক্ত, শৈব এবং বৈষ্ণব, এই তিন মতের সমন্বয়ে অন্যতম অগ্রনায়ক ছিলেন। কৃষ্ণ কালীকে তিনি একসাথেই উপাসনা করেছেন। তার কাছে কৃষ্ণ এবং কালী ছিল একই, ব্রহ্মের পুরুষ ও প্রকৃতির অভেদ রূপ। শ্রীমদ্ ভগবতের পঞ্চম স্কন্ধেও কৃষ্ণকালীর অভেদ বিষয়টি সুন্দর করে বর্ণনা করা আছে। ভগবান স্বয়ং ভদ্রকালী প্রভৃতি বিভিন্ন রূপ ধারণ করে এসে সাধুদের রক্ষা করেন। যার দেহাভিমান হৃদয়গ্রন্থি ছিন্ন হয়ে গেছে, যিনি সমস্ত প্রাণী জগতের সুহৃদ, যিনি কারোর প্রতি বৈরীভাব পোষণ করেন না, তাদের স্বয়ং ভগবান বিভিন্ন রূপ ধারণ করে রক্ষা করেন। তাই ভগবানের শরণাগত নির্ভয় ভগবত ভক্ত পরমহংসগণ নিজের চিরচ্ছেদনের সময়ও বিচলিত হবেন না, এটাই স্বাভাবিক। সমস্যা বাধে তখনই যখন আমরা যার যার ব্যক্তিগত বিশ্বাস থেকে যে মতাবলম্বী সবাইকে সেই মতাবলম্বী বানাতে চাই। আমরা ভুলে যাই বেদান্ত দর্শনের চতুর্থ নং সূত্র তত্র সমন্বয়াৎ। এই সূত্রেই স্পষ্ট করে বলা হয়েছে, বিভিন্ন মতপথ নির্বিশেষে সকল মতপথই ব্রহ্মলাভ এবং উপলব্ধির একটি পন্থা। বাঙালি হিন্দুরা প্রধানত শাক্ত, শৈব এবং বৈষ্ণবের মিশ্র উপাসক। আমাদের প্রধান উৎসব দুর্গাপুজো এবং প্রধান তিথি চিত্র জন্মাষ্টমী ও শিব চতুর্দশী। একই মন্দিরে আমাদের কৃষ্ণ থাকে, কালী থাকে, দুর্গা থাকে এবং শিব সহ আমাদের পঞ্চমতের সকল উপাস্য থাকে। এই সমন্বয় আবহে উৎপাদিত সঙ্গীত, নৃত্যকলা সহ সকল শৈল্পিক সৃষ্টি শীতলতাই আমাদের বাঙালি জীবনের অক্ষয় ভাব সম্পদ। সেই সমন্বয়ের ভাব সম্পদের রক্তভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন শ্রী রামপ্রসাদ সেন। তাঁর লেখা অক্ষয় রত্নতুল্য একটি সমন্বয় সঙ্গীত হল মন করোনা রেষারেষি যদি হবিরে বৈকুণ্ঠবাসী। কিন্তু ইদানিং কিছু হিন্দু সংগঠনের বিভেদ সৃষ্টিকারী প্রচারণা খুবই দুঃখজনক। তারা যেভাবে বিভেদ সৃষ্টিকারী দাসদাসী তত্ত্ব নিয়ে সদা ব্যস্ত, এতে তাদের কতটুকু লাভ হয় জানি না, কিন্তু হিন্দু সম্প্রদায়ের অনৈক্যের বিদ্বেষের জ্বালা আরও দৃঢ় হয়। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো আসলেই তারা তাদের হাস্যকর দাসদাসী তত্ত্ব নিয়ে এসে হাজির হয় এবং বিভেদ সৃষ্টি করে তোলে। এ প্রসঙ্গে প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর লেখা জগজ্জননী কালীমাতা তত্ত্ব নামক একটি ছোট্ট বই। এই বইটিতে ব্রহ্মচারীজি শাক্ত বৈষ্ণব মিলনের একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন। বৈষ্ণব শিরোমণি স্বরগোস্বামীর অন্যতম শ্রীজীব গোস্বামীর লেখা থেকে পৃষ্ঠা নং 11, য কৃষ্ণ শৈব দুর্গা স্যাৎ, যা দুর্গা কৃষ্ণ এব স। যে কৃষ্ণ সেই দুর্গা এবং যিনি দুর্গা তিনিই কৃষ্ণ, যেই শ্যাম সেই শ্যামা, যেই ব্রহ্ম সেই শক্তি, যেই লক্ষ্মী সেই নারায়ণ, যেই শিব সেই শক্তি, যেই রাধা সেই কৃষ্ণ। একই সত্তা, শুধুমাত্র প্রকাশ ভিন্ন। আর আমরা এই দৃশ্যমান ভিন্নতার মায়ায় প্রভাবে বিভ্রান্ত হয়ে যাই। ব্রহ্মশক্তির অভেদ তত্ত্বটি বোঝাতে গিয়ে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার শ্রীমলিখিত কথামৃতে বলেছেন, ব্রহ্ম আর শক্তি অভেদ, এককে মানলে আরেকটিকে মানতেই হয়। যেমন অগ্নি তার দাহিকা শক্তি, অগ্নিকে মানলে দাহিকা শক্তিকে মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নিকে ভাবা যায় না, আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তিকে ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না। আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন। তারই নাম কালী, কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী।
একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন আমরা ভাবি তখন তাকে ব্রহ্ম বলি না। যখন তিনি এই সব কাজ করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপভেদ। এই ব্রহ্ম ও শক্তি এবং শ্যাম ও শ্যামা বা কালী কৃষ্ণের অভেদ তত্ত্বকেই কবি নজরুল ইসলাম তার অনন্য অসাধারণ একটি সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করেছেন। শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, মা হলেন মন মন্ত্রগুরু, ঠাকুর হলেন রাধার শ্যাম। ডুবে শ্যামা যমুনাতে, খেলবো খেলা শ্যামের সাথে। শ্যাম শ্যামার অভেদ ব্রহ্মচিন্তায় আমাদের ভুলে যেতে হবে সকল প্রকার বিদ্বেষ এবং বিদ্বেষপূর্ণ দাসদাসী তত্ত্ব। সাধারণত গৌড়ী ও বৈষ্ণবগণই এই দাসদাসী তত্ত্বের ব্যবহার বেশি করেন, কিন্তু তারা হয়তো অনেকেই জানেন না তাঁদের অন্যতম পবিত্র গ্রন্থ শ্রী চৈতন্য ভাগবতেও অত্যন্ত সুন্দর করে ব্রহ্মস্বরূপা আদ্যাশক্তি স্তোত্র করা আছে। নবদ্বীপে চন্দ্রশেখরের গৃহে শ্রী চৈতন্যদেবকে উদ্দেশ্য করে নিত্যানন্দ সহ সকল পার্ষদেরা অনন্য আদ্যাশক্তি স্তোত্রটি করে। জগৎস্বরূপা তুমি, তুমি সর্বশক্তি, তুমি শ্রদ্ধা দয়া লজ্জা, তুমি বিষ্ণু ভক্তি, যত বিদ্যা সকল তোমার মুক্তি ভেদ, সর্বপ্রকৃতির শক্তি তুমি কহে বেদ, নিখিল ব্রহ্মাণ্ডগণে তুমি সর্বমাতা, কে তোমার স্বরূপ কহিতে পারে কথা, তুমি জগৎ হেতু গুণত্রয়মণি, ব্রহ্মা আদি তোমারে নাহি জানি কেহি, সর্বশ্রয়া তুমি সর্বজীবের বসতি, তুমি আদ্যা অবিকারা পরম প্রকৃতি, জগৎজননী তুমি দ্বিতীয় রহিতা, মহিরূপে তুমি সর্বজীব পালো মাতা, জলরূপে তুমি সর্বজীবের জীবন, তোমা সংরিলে খণ্ডে অশেষ বন্ধন, সাধুজন গৃহে তুমি লক্ষ্মী মূর্তিমতি, অসাধুর ঘরে তুমি কাল রূপাকৃতি, তুমি সে করাহ জগতে সৃষ্টি স্থিতি, তোমা না ভজিলে প্রায় ত্রিবিধ দুর্গতি। শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড, অষ্টাদশ অধ্যায়। স্তোত্রটিতে দেবীকে জগৎরূ স্বরূপা, সর্বশক্তি স্বরূপা এবং সকল জীবের মাতা সহ ঈশ্বরের সকল বিশেষণে বিশেষিত করা হয়েছে। কোথাও একবারের জন্য তাকে কৃষ্ণের দাসী বলা হয়নি। এরপরেও আমরা দেখি কিছু বৈষ্ণবরা দাসদাসী তত্ত্ব তোতা পাখির মতো প্রতিনিয়ত আওড়ে যান। আমাদের স্মরণে, মননে এবং জীবনে শ্যাম শ্যামার অভেদ তত্ত্ব প্রতিফলিত করে যখন আমরা ঐক্যবদ্ধ হতে পারব, তখনই হবে আমাদের সার্থক দীপাবলি। পবিত্র দীপান্বিতা অমাবস্যার দ্বীপের আলোক আমাদের প্রাজ্জ্বল করে মনের সকল পঙ্কিলতাকে নাশ করুক, এ কামনা করি। তং জ্যোতিশ্রী রবিশ্রচন্দ্র বিদ্যুৎ সৌবর্ণ তারকা, সর্বেশাং জ্যোতিষাং জ্যোতি দিব্য জ্যোতিস্থিতে নম। হে জ্যোতিময়ী লক্ষ্মী, তুমি সূর্য, চন্দ্র, বিদ্যুৎ, সুবর্ণ, নক্ষত্র সহ সকল জ্যোতি পদার্থের একমাত্র জ্যোতি। সর্বত্র বিরাজিতা হে মা, তুমি এই দ্বীপের আলোর মাঝেও প্রত্যক্ষ রূপে আছো, তোমায় প্রণাম। এই তত্ত্বটির মধ্যে দিয়ে কোনো চেতনাকে বিদ্রূপ বা আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, বরং শাক্ত মত ও বৈষ্ণব ধর্মের মধ্যে ভেদাভেদ বা দ্বন্দ্ব দূর করাই আমাদের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য। কারণ ঈশ্বর একজনই, কিন্তু রূপ ভিন্ন। ভিডিওটি কেউ নেতিবাচক ইঙ্গিতে নেবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। জয় মা কালী। ধন্যবাদ।